আজকে দিনটা ছিল ৬ই ফেব্রুয়ারি। আজকে বৃহস্পতিবার। এখন সকাল প্রায় ৮টা মতন বাজছে। আজকে আমি তোজোর আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই প্রথমে ঘরটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আজকের ঝকঝকে সকালটা প্রত্যেক দিনের মতনই গরম গরম ১ কাপ চিনি ছাড়া চা দিয়ে শুরু হয়েছিল। তারপরে তোজোকে খাইয়ে টাইয়ে স্কুলের জন্য রেডি করে আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটস খাওয়ার পরে ওই প্রত্যেক দিনের মতনই আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট জিমে কাটাই। আর তারপর বাড়িতে এসে কিছুটা এক্সারসাইজ করার পরে আমি চিয়া সিড ভেজানো থাকে আমার, তার সাথে গরম জল মিশিয়ে অ্যাপেল সাইডার ভিনিগার ওই ১০ ml মতো মিশিয়ে সেইটা পুরো গ্লাসটা শেষ করি। এটা এতটাই অভ্যেস হয়ে গেছে যে কোনোদিনও স্কিপ করতে পারি না। তার ১০ থেকে ১৫ মিনিট পরে অনেকটা সবজি আর ডিম দিয়েছিলাম আর অল্প পরিমাণে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম। তারপরে স্নান টান করার পরে ফলের রস খাচ্ছিলাম। আজকে ফলের রসে ছিল বেদানা আর তার সাথে কমলা লেবু। আর এদিকে আমার স্নান টান করার পরে তোজোকে স্কুল থেকে নিয়ে আসা, তারপরে তোজোকে স্নান করানো, ওর টিফিন বক্স পরিষ্কার করা, ওকে খাওয়ানো, এই সমস্ত কিছু চলতেই থাকে। তারপরে সবার স্নান টান করে এই দুপুরের লাঞ্চটা আমরা সবাই একসাথেই করি। তো এখন প্রায় ২:৩০ বেজে গেছে। লাঞ্চ করতে করতে আমাদের বেশিরভাগ সময় দেরি হয়ে যায়, ২:৩০ কি ২:৩০। আজকে খাবারের মেনুতে ছিল ধনেপাতা দিয়ে শিম, ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল, আর যেটা ছিল সেটা চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার আর তোজোর দুজনেরই ফেভারিট। তাছাড়াও টমেটোর চাটনি ছিল, যেটা তো আমি একদমই খাবো না, স্কিপ করব। আর এই ধনেপাতা দিয়ে যে শিমের রেসিপিটা, যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল, এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে দেখে আসতেই পারো। তারপরে নিয়ে নিয়েছিলাম সবজি দিয়ে ডাল করা হয়েছিল। আর ডালটা যে শুধু ভাত দিয়ে খেয়েছি সেটা নয়, এমনিও ১ বাটি খেয়েছি, কারণ ভাতটা যতটা কম খাওয়া যায় তার পরিবর্তে মাছ, ডাল বা শাকসবজিগুলো বেশি পরিমাণে খাওয়াটাই শরীরের পক্ষেও ভালো। আর তারপরে সবশেষে তো ঘরে পাতা টক দই থাকেই, সেজন্য এমনিতেই পেট বেশ ভালোই ভরে যায় অল্প ভাত খেলেও। সন্ধেবেলায় তো চা না খেলে চলে না, ওই ৫:৩০-৬টার সময়তেই। আর আজকে মাথাটা এত ব্যথা করছিল, সেজন্য আদা দিয়ে লবঙ্গ দিয়ে একটু কড়া করেই চা বানিয়েছিলাম। চাটা আমরা কেউই চিনি দিয়ে বা দুধ দিয়ে খাই না বাড়ির, সেই জন্য সবারই এটা অভ্যেস হয়ে গেছে। তবে সন্ধেবেলা স্ন্যাক্সের সাথে একটু আনহেলদি কিছু তো থাকতেই হবে। তবে খুব একটা আনহেলদি সেটাও নয়। এই মোরুক্কু নিয়েছিলাম আর তার সাথে বাটার কুকিজগুলো ছিল, সেগুলোও নিয়েছি। যদিও ওই বাটার কুকিজ আমি একদমই খাই না, কারণ এই বিস্কুট কুকিজ অতটাও আমি খাই না সেরকমভাবে। আমার এই নোনতা মোরুক্কুগুলোই খেতে চায়ের সাথে বেশ ভালো লাগে। এগুলো নিয়েছিলাম কারণ উজ্জ্বলও আছে আমার সাথে, তো সেই শেয়ার করেছিলাম। চা খাওয়ার পরে মাঝখানে তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তোজোকে খাইয়ে ঘুম পাড়ানোও হয়ে গেছে। এখন প্রায় ১৫:১০ মতন বাজছে। রাত্রেবেলায় চিংড়ি মাছ, ভাত আর নিয়েছিলাম একটু আচার। এই তো ছিল আমার সারাদিনের খাওয়া দাওয়ার আজকের রুটিন। বাড়ির খাবারের মধ্যেই যতটা আনহেলদিকে কাট করে হেলদিটা খাওয়া যায় সেটাই চেষ্টা করি। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। টাটা।